আর ওই একই অপরাধ যখন মন্ত্রীর শালা, এমপির দুলাভাই, চেয়ারম্যানের খালু, সমাজের প্রভাবশালী নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, রাজনৈতিক দলের বড় কর্মকর্তারা সেই একই অপরাধ করত, তখন তার উপরে আইনের শাসনার প্রয়োগ করার কথা তারা ভুলে যেত। এক দেশে দুই আইন, এক দেশে দুই রকম ব্যবস্থা। এই বৈষম্য যেই সমাজে কায়েম হয়, সেই সমাজ আল্লাহর অভিশাপের দ্বারা ধ্বংস হয়ে যায়। আল্লাহর নবী বললেন, আজ তোমরা আমার দ্বারা সেই বৈষম্য কায়েম করতে চাও? তোমরা মনে করেছো আমার গোষ্ঠীর লোক বলে আমি তাকে ক্ষমা করে দিব? এরপরে আল্লাহর নবী যেই কথাটা বললেন, দুনিয়ার মানুষের জন্য সেই কথা চূড়ান্ত ভাবে, চমৎকার ভাবে এক অনুকরণীয়, অনুপম আদর্শ হিসেবে বিশ্ববাসীর সামনে আজও পর্যন্ত দেদীপ্যমান। আমার নবী বললেন, ওয়াল্লাহ লাউ আন্না ফাতিমাতা বিনত মুহাম্মাদিন সারাকাত লাকাতাদু ইয়াদাহা। আরে আমার গোষ্ঠীর মেয়ে নয়, আজ যদি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কন্যা ফাতেমা যদি চুরি করে ধরা পড়তো, আমি আল্লাহর নামের শপথ করে বলি, আমি অবশ্যই আমার মেয়ের হাত কেটে দিতাম। এরপর আল্লাহর নবী নিজের বংশের লোকের উপর শাস্তি প্রয়োগ করেছেন। মুহতারাম হাজিরিনের নাম হলো তালিমে হিকমত। তালিমে হিকমত সমাজ থেকে আজ এগুলো নাই। এখন আমাদের সমাজে আছে কোরআনের